দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল হয়ে যাওয়া প্রথম আইপিএল ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 7 উইকেটের একটি বিধ্বংসী জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স, যেখানে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স 174 রান করে 8 উইকেটে। কলকাতা নাইট রাইডার্স আপনারা জানেন যে শুরুর দিকে তারা চাপে পড়ে যায়, পরবর্তীতে তাদের টপ অর্ডার অসাধারণ ব্যাটিং করে কিন্তু তার মিডল অর্ডার সাইডটা খুব বাজে ব্যাটিং করে। তারা যদি মিডল অর্ডার সাইডটা যদি আরেকটু অ্যাড করতে পারতো রান, তাহলে 200 রান হয়ে যেত। 200 রান হলে হয়তো আরসিবি আর একটু চাপে থাকতো। তবে আরসিবি যেভাবে খেলছে ওই হিসাবে আসলে আরসিবি কোনোভাবে প্রেশার ছিল না। যেটা আমার দেখা একটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট ফাইনাল ম্যাচ T20 2021, সেখানে এই টাইপের একটা স্কোর করছিল নিউজিল্যান্ড। এখানে অস্ট্রেলিয়া স্টার্টিংয়ে এইভাবে শুরু করছে, সেম টু সেম ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাদের স্টার্টিংটা এইভাবে শুরু করছে। একটি বিধ্বংসী ইনিংস, যেটা ইংল্যান্ডের সল্ট, তিনি 31 বলে 56 রান করেন। তার মধ্যে তিনি 9টা 4ই মারেন আর 2টা 6 মারেন। তার মধ্যে আপনারা বুঝতে হবে যে তিনি আসলে কোন টাইপের ব্যাটিংটা করছে। এরপরে পুরা ম্যাচটি জয়ের মধ্যে অবদান ছিল বিরাট কোহলি 36 বলে 59 রান করেন, 4 মারেন 4টি, 3টি 6। তো তিনি বাউন্ডারি মোটামুটি কম, যেটা বিরাট কোহলির আইডল, তিনি সিঙ্গেল রানটাই বেশি করছেন। তো সব কিছু মিলে খুবই সহজে তারা জয়টি তুলে নেয়। কলকাতা নাইট রাইডার্স তাদের নিজের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে, যেখানে শাহরুখ খান নিজে উপস্থিত ছিলেন, ওই মাঠেই তারা আরসিবির কাছে, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, এটা আপনারা সবাই জানেন, ওই তাদের মাঠেই তারা ভালো শুরু করতে গিয়ে স্টার্টিংয়ে তারা উইকেটটি হারায় কুইন্টন ডিকক প্রথম বলে 4 মারেন, পরবর্তীতে তিনি আবার আকাশে উঠান, পরে আবার তিনি স্লিপে কট হয়ে যান উইকেটকিপার হাতে ব্যাগে। তো সব কিছু মিলে আরসিবি ভালো খেলছে। কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ বরুণ চক্রবর্তীর উপরে সবাই ডিপেন্ড করছিল, কিন্তু ঘুরে ফিরে বরুণ চক্রবর্তীও সবাইকে হতাশ করছে। আমারই বরুণ চক্রবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতটা ভালো করছিল, তো এই হিসেবে সেও আর ভালো করতে পারে নাই। তবে দেখার মতো ভালো খেলছে আজাঙ্কা রাহানে। তিনি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, তিনি খুব ভালো খেলছিলেন। ক্যাপ্টেন হিসেবে তার যে রেসপন্সিবিলিটি তিনি সেটা দেখিয়েছেন। তো সব কিছু মিলে আসলে এগিয়ে আছে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স। তাদের ক্রিকেটের যে স্টার্টিং হয় T20তে, আসলে ক্রিকেটের যে স্টার্টিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। স্টার্টিংয়ে তারা অসাধারণ খেলছে এবং ম্যাচটি খুবই ভালোভাবে তারা জয়লাভ করছে। তো আজকে আরও 2টি ম্যাচ দেখা যাক কী হয়। আমরা স্পোর্টস স্টুডিওর সঙ্গেই থাকুন, এবং স্পোর্টস স্টুডিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদেরকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দর্শক, ভিডিও দেখে চলে যাবেন না, ভিডিও দেখে মাস্ট বি ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রত্যেকটি ভিডিও করতে অনেক সময়ের ব্যাপার, হয়তো ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য কমেন্টসে জানিয়ে দিবেন। প্রতিটি ভিডিও করার জন্য অনেক সময়ের দরকার এবং অনেক টাকা খরচ হয়, সেটা আপনারা ভালো জানেন। তো আপনাদের সাপোর্টটা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।